আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে লারাভেল ইনস্টলেশন করতে হয়। তো আমরা সাকসেসফুলভাবে লারাভেল প্রজেক্ট ইনস্টলেশন করেছি। আজ আমরা শিখব ডিসকাস অন লারাভেল ফোল্ডার স্ট্রাকচার। যে লারাভেল প্রজেক্টটি আমরা ইনস্টল করেছি, স্টুডেন্ট স্টুডেন্ট পোর্টফোলিও, এই লারাভেল প্রজেক্টটি আমরা ইনস্টল করেছি। এটা প্রত্যেকটি ফোল্ডারের কি কি কাজ সেটি সম্পর্কে আজকে আমরা এই লেকচারে জানবো। তো এখানে আমরা শিখবো ডিসকাস অন লারাভেল ফোল্ডার স্ট্রাকচার, হোয়াট ইজ এমভিসি অ্যান্ড ইটস বেনিফিট, হোয়াট ইজ রাউট, হাউ টু লারাভেল রাউট ওয়ার্কস, এইগুলো আমরা অ্যান্ড লারাভেল ব্লেড সিনট্যাক্স, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হলো আমাদের লারাভেল প্রজেক্ট ফাইল। এটা আমরা নোটপ্যাডে ওপেন করব। তাকে নোটপ্যাড ওপেন করলাম, ফোল্ডার স্ট্রাকচার। এখানে আমরা লিস্ট আকারে যদি দেখতে চাই তাহলে ওপেন ফোল্ডার ওয়ার্ক স্পেস এটা দিতে হবে। ওয়ার্ক স্পেস, এরপর আমাদের ফোল্ডার কোথায় রয়েছে সে লোকেশন দিতে হবে। যেমন আমার এফ এর ভিতরে জ্যান জ্যান এসটি ডক্স স্টুডেন্ট স্টুডেন্ট পোর্টফোলিও স্টুডেন্ট, এরপর পোর্টফোলিও সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিতে হবে। তাহলে এখানে আমাদের ফোল্ডার বের হবে। লোডিং হচ্ছে, এটা আমাদের ফোল্ডারটি ওপেন হয়েছে। তো আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে অ্যাপস। আমরা কাজ করবো অ্যাপস, রাউটস, এগুলো। এটা হচ্ছে ফুল একটি লারাভেল প্রজেক্ট ফাইল। লারাভেল অলরেডি সব কিছু তৈরি করেছে, আমাদের এখানে অল্প কিছু কাজ করতে হবে। তো সব কিছু রেডিমেড। তো এখন আসুন আমরা দেখি অ্যাপসের মধ্যে কি থাকে। অ্যাপসের মধ্যে কনসোল, এক্সেপশন, এইচটিটিপি, মডেল, প্রোভাইডার্স, এগুলো অ্যাপসের মধ্যে ফোল্ডার আছে। তো আমাদের অ্যাপসের ভিতরে কাজ করতে হবে এইচটিটিপি। এইচটিটিপি মানে কন্ট্রোলার, এই কন্ট্রোলার আমাদের তৈরি করতে হবে, কন্ট্রোলার কাজ করতে হবে। সবকিছু দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো আমাদের কন্ট্রোলার কাজ করতে হবে, এবার মিডওয়্যারে কিছু কাজ করতে হবে, মিডলওয়্যারে কাজ করতে হবে। এরপর আমাদের বুটস্ট্র্যাপ কনফিগ, এখানে কনফিগ আছে, যেমন অথ অ্যাপ এগুলো রয়েছে। তো আপনারা দেখবেন ফোল্ডারগুলো, দেখবেন কোথায় কি আছে। শুধু আমি এখানে দেখাবো যেটা মেইন জিনিস সেটি দেখাবো। যেমন আমাদের অ্যাপসের মধ্যে কন্ট্রোলারে কাজ করতে হবে, এই কন্ট্রোলারে কাজ করতে হবে। এরপর আমাদের ডাটাবেস, আমরা যখন ডাটাবেসে যখন কাজ করব, টেবিল যখন তৈরি করব, তখন করার সময় সে টেবিলগুলো মাইগ্রেশনের মধ্যে এখানে এখানে টেবিলগুলো তৈরি হবে। যেমন এখানে ইউজার পাসওয়ার্ড, তারপরে পার্সোনাল অ্যাক্সেস, এগুলো ডেমো মানে রেডিমেড হিসেবে তৈরি করা আছে। তো একটা ওপেন করে দেখি এটি কেমন হয়। তো এই যে টেবিল, এই টেবিলটি ডাটাবেসে আমরা ইনপুট করব। যখন কাজ করব প্রজেক্ট আমরা, তখন এটি দেখব কিভাবে এটি কাজ করে, কিভাবে এটি কাজ করা হয়। তো এই ডাটাবেসে মাইগ্রেশন আমরা টেবিল যখন তৈরি করবো, সেগুলো লিস্ট এখানে অটোভাবে তৈরি হবে। যখন আমরা টেবিল তৈরি করব তখন এখানে অটোভাবে লিস্ট থাকবে। তো এটা হচ্ছে ডাটাবেসে মাইগ্রেশন। এবং আমরা দেখব এখানে পাবলিক, পাবলিক বলতে আমরা যে এইচটিএমএল এর ওয়েব ডিজাইন যেগুলো ফাইল করেছি, এই ফাইলগুলো আমরা যখন এই ডেভেলপমেন্ট পার্ট করব, সেই এইচটিএমএল ফাইলের অ্যাসেট ফাইলগুলো এখানে রাখতে হবে, পাবলিকের ভিতরে রাখতে হয়। পাবলিকের ভিতরে আমাদের অ্যাসেট ফাইলগুলো রাখতে হয়। বুঝতে পারছি কিনা জানি না, আমি একটু দেখাই আপনাকে। আমরা পার্সোনাল পোর্টফোলিও ফাইল সেটআপে আমরা থিম সিলেক্ট করেছিলাম, ব্যাক ইন ফ্রন্ট এন্ড। তো এই ফ্রন্ট এন্ডের যে আমাদের থিম ছিল, যে থিমের যে সিএস, ইমেজ, জেএস ফাইল, যেগুলো অ্যাসেট ফাইল, এগুলো অ্যাসেট ফাইল, সিএস ফাইল, জেএস ফাইল, এইগুলো অ্যাসেট ফাইলগুলো এই পাবলিকের মধ্যে রাখতে হয়। এটা ফ্রন্ট এন্ড হোক আর ব্যাক এন্ড হোক, যেগুলো যেগুলো অ্যাসেট ফাইল, যেমন এই যে অ্যাসেট, এই যে অ্যাসেট ফাইল, এই অ্যাসেট ফাইলগুলো, এই অ্যাসেট কপি করে আমরা
এই পাবলিকের মধ্যে রাখবো। তো পাবলিক হচ্ছে এটা। এবার রিসোর্স ফাইলে আমরা যে ওয়েব পেজে ওয়েবসাইটের যে ভিউতে আমরা যেটা দেখবো, আমরা যেটা দেখাবে ওয়েবসাইটে যে দেখাবে, এই এই দেখানো ফাইলগুলো রিসোর্স থেকে দেখানো হয়। রিসোর্স এরপরে ভিউর মধ্যে দেখা, যেমন এটা লারাভেল, যেমন এটা ওয়েলকাম। ও আমরা জ্যাম ওপেন করে নিই, জ্যামটা একটু ওপেন করে নিই। তো জ্যামে আমি একটা ক্লিক জ্যামে আমি ডাবল ক্লিক দিলাম, এরপর জ্যামটি ওপেন হবে। এটা আমাদের জ্যামটি ওপেন হয়েছে। ও ডাবল ট্যাপ হয়েছে, আমাদের জ্যাম ওপেন হয়েছে। তো এখন আমরা অ্যাপাচি স্টার্ট করব। ইয়েলো কালার হয়েছে, এরপরে গ্রিন কালার হবে, তখন এটি রান হবে। তো এটি স্টার্ট না হওয়া পর্যন্ত সেকেন্ডটা স্টার্ট করা যাবে না। তো আমাদের অ্যাপাচি এখন স্টার্ট রয়েছে। এবার মাই এসকিউএল আমরা স্টার্ট করব। এসকিউএল স্টার্ট করলাম। এখন আমরা কি করেছিলাম গতভাবে, যে আমরা সার্ভারটি আমাদের ওয়েবসাইটকে যদি যেতে চাই তাহলে লোকাল করতে হবে। তো লোকাল হোস্ট করার আগে আমরা এটা একটা ইউআরএল এর মাধ্যমে ওপেন করব। তো আমাদের ইউআরএল করার জন্য পিএইচপি আর্টিসান শার্প কমান্ড দিতে হবে। তো পিএইচপি আর্টিসান শার্প, এটা আমরা প্রজেক্টে যে এই কমান্ড দেবো। তো আমাদের প্রজেক্ট ফাইল, এটা আমাদের পোর্টফোলিওর প্রজেক্ট ফাইল। এখানে আমরা করবো সিএমডি কমান্ড দেবো স্টার্ট। কিবোর্ডে ইন্টার চাপ দিলাম। এখানে শুধু রাইট বাটনে পেস্ট করব, যেহেতু কপি করেছি না পেস্ট করলাম। আপনারা টাইপ করে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। এরপরে কিবোর্ড থেকে ইন্টার দিতে হবে, তাহলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস পেয়ে যাব। তো এটি কাজ করছে, প্রথমে একটু দেরি হবে। তো এটি যখন রান হবে তখন আমাদের সার্ভারটি চলবে। তো আমাদের সার্ভারে চলার জন্য লিঙ্কটা একটু কপি করে দেখি কাজ করছে কিনা। এটি এখনো স্টার্ট হয়নি, এই জন্য আমাদের ওয়েবসাইটে এখনো আসে নাই। তো এটি আমাদের ভিউ ফাইলে কিভাবে কাজ করে ওটা দেখাবো, এই জন্য সার্ভারটা স্টার্ট করলাম। হ্যাঁ, এখন আমাদের এটি রান হয়েছে। এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখো আমাদের ওয়েবসাইটটি, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কাজ, এই যে ভিউ পেজ, এটা রান হচ্ছে কোথা থেকে, আমরা দেখেছিলাম যে ওয়েলকাম, এখান থেকে রান হচ্ছে, এখান থেকে ভিউ পেজটা রান হচ্ছে। তো যতগুলো আমাদের ভিউ পেজ থাকবে ওয়েবসাইটে, যত পেজ আমরা দেখব সবগুলো এই লারাভেলে এই ভিউয়ের ভিতরে সবগুলো ফাইল থাকবে। ভিউয়ের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেইগুলোই ওয়েবসাইটে দেখা যাবে, সেইগুলো ওয়েবসাইটের জন্য দেখা যাবে। এটা হচ্ছে ভিউ পেজ। তো আমাদের ভিউ পেজের মধ্যে কোডিং করতে হবে। আমরা যখন কোডিং করব তখন আমরা এই স্টেটের ভিতরে কন্ট্রোলার কোডিং করব, এই কন্ট্রোলার করব। এরপরে মডেল তৈরি করব। এই যে মডেলের মধ্যে ইউজার মডেল আছে, তাহলে এইচটিএমএল মধ্যে কন্ট্রোলার তৈরি করব, এরপর মডেল তৈরি করব। আর ডাটাবেজ যখন টেবিল ক্রিয়েট করব তখন সেগুলো করার সময় এই মাইগ্রেশন সেই টেবিলগুলো থাকবে। তো ডাটাবেজের জন্য টেবিল তৈরি করব, এরপরে রিসোর্সের জন্য ভিউ পেজে আমরা ফাইল তৈরি করব, কোডিং করে তৈরি করব। এটা হচ্ছে ভিউ পেজের কাজ। এরপর আমরা দেখবো রাউট হচ্ছে মেইন কাজ। এটা হচ্ছে মেইন আমরা যে ওয়েব ডট পিএইচপি, এইটাতে আমরা ওয়েবসাইটের যে অ্যাড্রেস আমরা যে অ্যাড্রেস পাবো, এই যে যেমন এখানে অ্যাড্রেস পাইছি,
ওয়েবসাইটের অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কাজগুলো এই রাউটে এখানে করতে হবে। তো রাউট থেকে সবগুলো কোডিং করা হয়, রাউট থেকে চলে যাবে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে চলে যাবে ভিউ, এভাবে কাজ করতে হয়। তো রাউট হচ্ছে সবচেয়ে মেইন কাজ আমাদের। তো রাউট এই তিনটা, এরপর আছে ডট ইএনভি। ইএনভি ফাইলের কাজ কি, আমরা ওয়েবসাইটটাতে যে কাজ করার পরে ওয়েবসাইটে যখন সার্ভারে চালাবো, তো তখন এটি ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়। সো ডাটাবেসের সাথে কানেক্ট করতে গেলে এই ইএনভির মাধ্যমে কানেক্ট করা লাগে। যেমন এই যে ওয়েবসাইটের এই যে অ্যাড্রেস, যেমন আমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমরা অ্যাড্রেস চালাবো যে www.google.com, এটা মনে করেন আমাদের ডোমেইন নেম, সেই নামটা এখানে দিতে হবে। এখন আমার লোকাল হোস্ট, আমরা এখন যেহেতু লোকাল হোস্টে চালাচ্ছি, সেজন্য এখানে লোকাল হোস্ট লিখতে হবে। তো এখানে এটা চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। এখানে ডাটাবেসের নাম, কি নাম ডাটাবেস থাকবে, ডাটাবেস ইউজার নেম কি ইউজ করতেছে, ডাটাবেসের পাসওয়ার্ড, এগুলো আমরা পাবো তথ্য কোথা থেকে, আমরা যখন সার্ভারে আপলোড করবো প্রজেক্টটি কমপ্লিট হওয়ার পর, তখন সার্ভার থেকে এই ডাটাবেসের নাম আমরা পেয়ে যাব এবং পাসওয়ার্ড পেয়ে যাব। আর এখন লোকাল সার্ভারের জন্য আমরা যখন ডাটাবেস লোকাল সার্ভারে পিএইচপি মাই অ্যাডমিনে যখন ডাটাবেস তৈরি করব, তখন এখানে সেই ডাটাবেসে যে নাম দেবো সেই নাম লিখবো। এরপরে ইউজার নেম লোকাল হোস্টের সবসময় রুট থাকে, আর পাসওয়ার্ড দিতে হয় না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখতে হয়। তাহলে এটি আমাদের এই ওয়েবসাইটটি ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন ওয়েবসাইটটি চলবে। এটা হচ্ছে ডাটাবেস। তো আমাদের ইএনভি ফাইলে আমরা কাজ করব, এটা চেঞ্জ করব, ডাটাবেস সাথে কানেকশন করব, আর এই ইউআরএলটা চেঞ্জ করব। এটা হচ্ছে এই লোকাল হোস্টের ইএনভি এর কাজ। এরপরে আমরা মেইল ফাংশনের জন্য এই যে এটি চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। এখানে আপডেট করতে হবে কি, যেমন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কোনো ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, করার পরে তাকে অটোমেটিক ইমেল ভেরিফিকেশনের জন্য তার মেইলে চলে যাবে। এই যে অটো মেইল চলে যায়, তাকে নোটিফিকেশন মেইলের মাধ্যমে জানানো হয়, এই সব কিছু কাজ করা হয় যখন এইখানে আমরা মেইলটি কানেক্ট করব। যেমন এটা কি এসএমটি, এই মেইলের হবে এসএমটি মানে পিএইচপি হবে, সেটা উল্লেখ করতে হবে। মেইলের হোস্ট এটা সার্ভার থেকে আমরা পাবো, কোন হোস্টের সেই অ্যাড্রেসটা এখানে পাবো। এরপরে মেইল পোর্ট নাম্বার, এটা সার্ভার থেকে পাবো, যেমন 465 হয়ে থাকে। এরপর মেইল ইউজার নেম আমরা সার্ভার থেকে পাবো। পাসওয়ার্ড সার্ভারে ক্রিয়েট করব, এটা সার্ভারে আমরা তৈরি করে সেই ডাটাগুলো এখানে ইনপুট করব। এটা হচ্ছে মেইলের কাজ। তো আমাদের ইএনভি কাজ সর্বপ্রথম যে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, এরপরে আমরা আমাদের ডাটাবেস নাম পরিবর্তন করব, এরপর আমরা মেইলের তথ্যগুলো আপডেট করব। এটা হচ্ছে ইএনভির কাজ। এটি করার পরে করলে আমাদের ওয়েবসাইটটি কানেকশন হয়ে যাবে। এরপর আছে কম্পোজার জসন। এখানে ধরুন কোনো ওয়েবসাইট আমরা তৈরি করছি, সফটওয়্যার তৈরি করছি, ওয়েব স্ক্রিপ্ট তৈরি করছি কোনো প্রজেক্টের, এরপর এটা আমাদের এখন ধরেন এখানে পিএইচপি 8 রয়েছে, আমরা ধরেন এখন আপডেট পিএইচপি পাইছি 8.3 আছে, তখন এই সফটওয়্যারটি চলবে না, তখন এটাকে কম্পোজার আপডেট করতে হয়। আপডেট করার সময় এখানে সেই ভার্সন চেঞ্জ করতে হবে, করার পরে আপডেটের কিছু কমান্ড আছে, আমরা এই সিএমডি কমান্ডের মাধ্যমে যেগুলো কমান্ড দিয়ে থাকি, এই কমান্ডটা দিতে হবে, দেওয়ার পরে আপডেট। এটা যখন আমরা করব তখন এটা দেখাবো, শুধু জেনে রাখুন এখানে কিছু কাজ করতে হয়। এরপর প্যাকেজ আপডেট করতে হয়, যে ডেভেলপার্স এটা এগুলো কাজ করে। তো এগুলো আমরা কাজ করতে দেবো। তো শুধু আমাদের মেইন কাজ করতে হবে কি, এই জন্য কন্ট্রোলার তৈরি করতে হবে, এরপর মডেল তৈরি করতে হবে, আর টেবিল তৈরি করতে হবে ডাটাবেজের জন্য। এরপর পাবলিকে তো আমাদের অ্যাসেট ফোল্ডার রাখবো। এরপর ভিউতে আমরা ওয়েবসাইটের পেজগুলো দেখবো, এগুলো ভিউতে মধ্যে কোড তৈরি করবো। আর রাউট থেকে আমরা ডিরেকশন দেবো, যে রাউটের পরে কোন কোন কাজগুলো আমরা করব, সেগুলো ডিরেকশন রাউট থেকে হবে। তো এই হলো লারাভেল প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচার। তো আমরা লারাভেল ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলাম। এখন হোয়াট ইজ এমভিসি, এমভিসি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। হোয়াট ইজ এমভিসি, তো এটা দেখানোর আগে আপনার একটা ইমেজ দেখাই। এমভিসি হচ্ছে কোনো একজন ইউজার, মনে করুন আপনি ফেসবুকে লগ ইন করবেন, তো
তো এখানে ব্রাউজ করলেন www.facebook.com লিখে এন্টার দিলেন। কোনো একটা ইউজার ফেসবুকে লগ ইন করবে, লগ ইন করার সময় পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে যখন ক্লিক দিল, তখন এই রিকোয়েস্টটা চলে যাবে সার্ভারে। তখন এই রিকোয়েস্টটা সার্ভারে চলে যাবে। সার্ভার তখন ডাটাবেসে পাঠাবে, কোয়ারি করে ডাটাবেসে চলে যাবে। ডাটাবেস থেকে এটা আবার রিকোয়েস্ট সার্ভারে চলে আসবে। সার্ভার রিকোয়েস্টে আসার পরে এরপরে সেই ইউজারকে সেই পেজটি দেখানো হবে। যেমন আপনি ফেসবুকে ব্রাউজ করার জন্য ফেসবুক অ্যাড্রেস দিয়ে ইন্টার চাপ দিচ্ছেন ব্রাউজার থেকে, সেই ব্রাউজার সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার থেকে ডাটাবেসে পাঠাবে, ডাটাবেস থেকে আবার সার্ভারে পাঠাবে, কোয়েরি করে সার্ভারে পাঠাবে, সার্ভার থেকে তখন ইউজার সেই ওয়েবসাইটটি দেখতে পাবে। তো এটাকে ইউজার হলো ভিউ, আর সার্ভার হলো কন্ট্রোলার, আর ডাটাবেস কোয়ারি এটা হচ্ছে মডেল। সো এই জন্য বলা হয় এমভিসি, যেটা আমরা এই যে এখানে আমরা প্রজেক্টে দিলাম এমভিসি, এটা কন্ট্রোলার ভিউ মডেল। এমভিসি কন্ট্রোলার, এম মডেল, এমভিসি কন্ট্রোলার ভিউ মডেল। তো এটা হচ্ছে এমভিসি, তাহলে কন্ট্রোলার ভিউ মডেল, এটাকে বলে এমভিসি। হোয়াট ইজ এমভিসি? তো এতটুকু শুধু দেখলাম। এক কথা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যখন ঢুকতে চাই, তখন সেই ইউআরএল অ্যাড্রেসটি যখন ক্লিক দেওয়া হয় তখন এটি সার্ভারে চলে যায়। রিকোয়েস্টটি কোডিং পুরো এটা সার্ভারে চলে যায়। সার্ভার থেকে যখন কোনো ইউজার লগ ইন টগিন বা কোনো কিছু রিকোয়েস্ট করে, সেইগুলো চেক করার জন্য ডাটাবেসে চলে যায়। যে আপনি যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, এই লগ ইন করার সময় এই তথ্যটা আছে কি না ডাটাবেসে, ডাটাবেসে থাকলে এবং আপনার পাসওয়ার্ড সেই ইউজার ইমেল ঠিক থাকলে তখন আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার এই তথ্যগুলো ডাটাবেসের সাথে ম্যাচ না হয় তখন আপনাকে ঢুকতে দেবে না। তো এই সব কিছু প্রসেসই হচ্ছে এমভিসি। তো ওকে আমরা এমভিসি ক্লিয়ার হলাম। এরপরে আমরা দেখব এরপর হলো হোয়াট ইজ রাউট। রাউট কি জিনিস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এই লারাভেল প্রজেক্টের রাউট হচ্ছে মেইন অপশন। এই যে রাউট নামের যে ফোল্ডার আছে এটি ওয়েব ডট পিএসপি, এটা হচ্ছে মেইন কাজ। এখান থেকে আমরা কাজগুলো শুরু করব। এই রাউট আমাদের ডিরেকশন দেবে কোথায় কখন কোন কাজ করতে হবে, কার পরে কোন কাজ করতে হবে, এই ডিরেকশনটা আমাদের রাউট দিবে। তো চলুন এখন রাউটের দেখি। তা আমরা রাউটের ফোল্ডারে গেলাম, আমাদের প্রজেক্ট পোর্টফোলিও থেকে রাউটে গেলাম, রাউটের পরে ওয়েব ডট পিএসপি, এই হলো রাউট। এটা সম্পর্কে আমরা দেখব রাউটটা কি জিনিস। তার আগে আমরা দেখি হোয়াট ইজ রাউটের কিছু মেথড দেখি। হোয়াট ইজ রাউট কন্ট্রোলার অ্যান্ড ভিউ ইন অ্যাকশন। তো 6 টাইপ অফ রাউট মেথড, এখানে 6টি মেথড রয়েছে। একটা গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, ডিলেট মেথড, প্যাচ মেথড, অপশন মেথড। তো গেট মেথড কি? গেট মেথড হচ্ছে গেট কন্টেন্ট ইন দ্য ভিউ পেজ। অর্থাৎ আমরা যখন যখন আমরা এই পেজে আমরা আসি, এখন রিকোয়েস্ট দিলাম, এই যে আমাদের একটা পেজ বা কন্টেন্ট ওপেন হয়েছে, এটা করার জন্য গেট মেথড ব্যবহার করতে হয়। তখন গেট মেথড ব্যবহার করতে হয়। এটা কাজ করার সময় আমরা দেখব কিভাবে গেট মেথড ব্যবহার করতে হয়, শুধু এখন নামগুলো একটু জেনে নিন। এরপর পোস্ট মেথড। পোস্ট মেথড মনে করেন কোনো একটা কন্ট্যাক্ট পেজ, যা আমাদের এটা দেখার আগে আমরা একটু আমাদের সেই যেটাতে আমরা ফন্টিং পেজ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব সেই পেজে যাই। এখানে আমি দেখানো হয়েছে, তাহলে একটু আমাদের আপনাদের সুবিধা হবে। এই যে কন্ট্যাক্ট পেজ, যেমন আমাদের নাম, ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য এখানে কন্ট্যাক্ট পেজ থেকে যেমন নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, আমাদের মেসেজ, আমরা তাকে কি জানাতে চাই, এগুলো দিয়ে যখন আমরা সাবমিট করি, এই সাবমিট করার পরে এই ডাটাগুলো ডাটাবেসে চলে যাওয়ার পরে এটা আবার সেই অ্যাডমিন প্যানেলে শো করে, এর মাধ্যমে অ্যাডমিন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই যে আমরা এখানে ডাটাগুলো দিয়ে সাবমিট করলাম, এই সাবমিট করাটা হচ্ছে পোস্ট মেথড। এই কাজটি কে করে? এই কাজটি এই পোস্ট মেথডের মাধ্যমে করা হয়। এরপর পুট মেথড। পুট মেথডটা কি? যে আপডেট সাম ডাটা ইন দ্য ডিবি।
অর্থাৎ ডাটাবেসে কিছু ডাটা আপডেট করা হয় এই মেথডের মাধ্যমে। এরপর ডিলেট মেথড। ডিলিট মেথডটা কি? ডিলিট ডাটা ফ্রম দ্য ডাটাবেস, অর্থাৎ ডাটাবেস থেকে কোনো ডাটা ডিলিট করার জন্য এই মেথড ব্যবহার করা হয়। প্যাচ মেথড আপডেট সিঙ্গেল ফিল্ড ডাটা ইন দ্য ডাটাবেস। ডাটাবেসের সিঙ্গেল ফিল্ড ডাটা আপডেট করার জন্য প্যাচ মেথড ব্যবহার করা হয়। এখন আমরা দেখব হাউ লারাভেল রাউট ওয়ার্ক। লারাভেল রাউটটা ইজ, আমরা যে রাউট এখানে বের করে রাখছি, রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপি, এটি কিভাবে কাজ করে এটা আমরা দেখব। হাউ লারাভেল রাউট ওয়ার্ক, লারাভেল রাউট কিভাবে কাজ করে আমরা এটি দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে গেট, এই যে একটা কমান্ড লেখা আছে যে রাউট গেট স্ল্যাশ ফাংশন, এরপর রিটার্ন ভিউ ওয়েলকাম। তো রিটার্ন ভিউর কারণে আমাদের রিটার্ন ভিউ করার কারণে এটা আমাদের শো করছে। তো এটা একটু দেখি আমাদের রিটার্ন ভিউ মানে আমাদের ভিউ পেজে যেতে হবে। ভিউ মানে আমাদের ভিউ পেজে এই ফাইলটা রয়েছে, তখন তাই আমাদের এটি দেখানো হচ্ছে। তো আমরা ভিউ পেজে চলে যাই। ভিউ পেজ চলে যায় রিসোর্স থেকে এই যে ভিউ হচ্ছে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি। এখানে ব্লেড ডট পিএসপি লিখলেও হবে, না লিখলেও হবে। তো আমাদের সবসময় চাইবো আমরা কোড যত কমাবো তত আমাদের ওয়েবসাইটটি ফাস্ট হবে। তো এই জন্য আমরা ওয়েলকাম পর্যন্তই লিখব। তো ওয়েলকাম পেজটি এখানে এই পেজে আছে দেখেই, এই যে ওয়েলকাম পেজে আছে দেখে আমাদের এখানে ওয়েলকাম পেজ দেখাচ্ছে, ভিউ করছে। অর্থাৎ আমরা রাউটে প্রথমে অ্যাড্রেস দিব, কি অ্যাড্রেস? প্রথমে স্ল্যাশ মানে হোম পেজের জন্য আর কিছু লিখতে না, শুধু স্ল্যাশ থাকলেই হোম পেজটা শো করে। তো এটা শো করছে ফাংশন রিটার্ন ভিউ, আমাদের ভিউ পেজ কি ওয়েলকাম। তো ওয়েলকামে আমরা যেটা ভিউ পেজের যেটা এইচটিএমএল পেজ কোডগুলো রেখেছি সেই কোডগুলো আমাদের শো করছে। এটা হচ্ছে রাউট। এখন আমরা এখানে কিছু কাজ করব, যে এই জিনিসটা কিভাবে তৈরি হয় সেটা আমরা কাজ করব। তো চলুন, এটা একটা রাউট আমরা কপি করলাম, কপি করে নিচে আমি দিলাম। এরপরে এই রাউটার লিখে দিলাম, অ্যাড্রেস লিখেছি, অ্যাবাউট নামে একটা নাম দিলাম। এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, যেমন ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইট আমরা যাই না, যেমন লগ ইন, এখানে www.facebook.com, তারপরে LOGN লগ ইন থাকে, তখন লগ ইন পেজে নিয়ে যায় এই অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম স্ল্যাশ অ্যাবাউট আমরা দিয়ে দিলাম, এই পেজে আমরা আসবো। তো এখন যদি আমরা দিই, সো অ্যাবাউট নামে কোনো পেজ নেই, এই জন্য দেখাচ্ছে 404 নট ফাউন্ড। এটা ডেমো ওয়েবসাইটে আমাদের প্রজেক্টের মধ্যে আছে, সেই জন্য এই লেখাটা শো করছে। যখন কোনো কিছু খুঁজে পায় না তখন এই লেখাটা শো করবে নট ফাউন্ড। তো আমরা এখানে আমরা তৈরি করিনি, তো চলুন এটা এখন তৈরি করে দেখি। তো আমরা এই রাউটের মধ্যে আসলাম, রাউট web.php, এখানে আমরা এখানে অ্যাবাউট নামে একটা অ্যাড্রেস দিলাম, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম। এবার রিটার্ন ভিউ কোথায় রিটার্ন করব, রিটার্ন করার আগে এটা আমরা ইকো করে দেখব। ইকো স্ট্রিং একটু ব্যবহার করি, এটা কিভাবে কাজ করে দেখুন। তো ইকো স্ট্রিং আমি আসলে কোড কপি করে নিয়ে যাব, যে দ্রুত যেন কাজ করতে পারি, সেজন্য কপি করতেছি এখান থেকে। তারপর ইকো করব, এখানে দিলাম দিস ইজ এ অ্যাবাউট পেজ লেখা আমরা দিলাম। এরপর এটা এই যে লাল হয়ে আছে মানে কি আমাদের পেজটা কিন্তু সেভ নেই। তো এটা সেভ করব, এই যে এখানে সেভ অপশন আছে, সেভ করে দিলেও দেখবেন এটা সাদা হয়ে গেছে। তাহলে লিখলাম দিস ইজ এ অ্যাবাউট পেজ, এটা হচ্ছে রাউটে আমরা ডিরেকশন দিলাম। এখন আমরা দেখি অ্যাবাউট পেজে যে দেখবো কাজ করছে কিনা। তো ক্লিক দিলাম, ইয়েস, আমাদের অ্যাবাউট পেজটি কাজ করছে। অ্যাবাউটে দেখাচ্ছে দিস ইজ এ অ্যাবাউট পেজ। তো এই হলো রাউট। আমরা রাউটে যা করব সেই কাজগুলো ভিউ পেজে আমরা দেখতে পাবো, রাউট থেকে ডিরেকশন হবে। এরপর আমরা আরেকটা দিই, আমরা আরেক পেজে যাব, যেমন কন্ট্যাক্ট পেজ। তাহলে কন্ট্যাক্ট দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ, এটা একটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এখন আমরা সেভ দিলাম। এরপর আমরা চলে গেলাম কন্ট্যাক্ট পেজে, যে কন্ট্যাক্ট পেজে কাজ করছে এখানে কন্ট্যাক্ট পেজ, এই যে দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ। তো আমরা এখন কন্ট্যাক্ট পেজে আছি। এরপর আমরা রাউট পেজও
অ্যাবাউট পেজও কাজ করছে, ABOUT অ্যাবাউট পেজ। তাহলে আমাদের অ্যাবাউট পেজ কাজ করছে এবং আমাদের কন্ট্যাক্ট পেজ কাজ করছে। তো এইভাবে রাউটের কাজ করা হয়। তো এটা আমরা করলাম ইকো স্ট্রিং ব্যবহার করে। এখন আমরা ভিউ ব্যবহার করে দেখব এটি কাজ করছে কিনা। তোমরা ভিউ ব্যবহার করতে হলে আমরা এইভাবে দেখব। আসলে এটা হচ্ছে ইকো স্ট্রিং ব্যবহার করলাম। এভাবে আমরা কাজ করব না, আমরা রিটার্ন ভিউ করে কাজ করব, কারণ আমরা HTML পেজগুলো ভিউ পেজে রাখবো। তো ভিউ পেজে রাখবো দেখেই তখন এই কোড দিয়ে কাজ করতে হবে। তো চলুন আমরা এটি এখন করে দেখি। ইকোতে আমরা করলাম, এবার এটা করে দেখি ভিউ রিটার্ন ভিউ কি অ্যাবাউট। আমরা এর ভিতরে অ্যাবাউট নামে একটা পেজ রাখবো। তো আমরা ভিউ পেজের মধ্যে অ্যাবাউট ব্লেড ডট পিএসপি আমরা রাখবো। তো ভিউ পেজে আমরা এক্সপ্লোর রাইট বাটনে ক্লিক করবো, করে এক্সপ্লোর হেয়ার, তাহলে এখানে ফোল্ডারটা বের হবে, এই যে এক্সপ্লোর হেয়ার। তো এইখানে আমরা ভিউ পেজ বের করব। তো আমরা নিউতে যাব, নিউতে যে এই টেক্সট ডকুমেন্টে আসতে হবে। একটা নতুন ফাইল যখন তৈরি করব, টেক্সট ডকুমেন্ট। তো পেজ ডকুমেন্ট, এরপরে অ্যাবাউট নামে আমরা পেজ দিলাম, অ্যাবাউট পেজ। এরপর আমরা কি দেবো, ব্লেড, বি ডট দিতে হবে, ডট বিএলএডি ব্লেড ডট পিএইচপি, ব্লেড ডট পিএইচপি। লারাভেলের সিনট্যাক্স হচ্ছে ব্লেড ডট পিএইচপি, এটা সম্পর্কে আমি জানাবো পরে। তো আমরা ভিউ পেজ একটি তৈরি করলাম। এরপর আমরা কন্ট্যাক্টের জন্য তৈরি করে নিই। এটাই কপি করলাম, আমি কপি করে পেস্ট করে দিলাম, এটা লিখে দিব কন্ট্যাক্ট। তো আমরা সবসময় এটি যে কোড করবো যতই আমাদের মনে থাক, এটা মানে টাইপিং করব না, শুধু কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দেবো, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। তাহলে আমাদের বানান টান ভুল হবে না। একটি বানান ভুল হলে সেই ফাংশনটি কাজ করবে না, পেজটি খুঁজে পাবে না। এজন্য আমরা সবসময় কপি করে লিখব। তো আমরা এখানে তোমরা ভিউ পেজের মধ্যে দুটা ফাইল তৈরি করলাম, একটা অ্যাবাউট, একটা কন্ট্যাক্ট। তো অ্যাবাউটে আমরা এখন যাই, আমরা এখন এই অ্যাবাউটের জন্য কাজ করব। তো আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে ওপেন করলাম। তো অ্যাবাউট আমাদের রাউটে দিলাম অ্যাবাউট, রিটার্ন ভিউ হবে অ্যাবাউটের মধ্যে হবে। এখানে একটা আমি HTML কোড লিখবো এখন আমরা। তো HTML কোড আমি কাজ দ্রুত করার জন্য কপি করে রেখেছি, এখানে আমি HTML কোড লিখে দিলাম। এটা আমাদের HTML কোড। তো আমাদের এখানে অ্যালাইনমেন্ট একটু ঠিক করতে হবে। এগুলো কোড, আমাদের HTML কোড, সেভ দিলাম। তো এটা আমার কি পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। তো আমার পেজের টাইটেল দিয়ে দিই। আপনারা নিশ্চয়ই ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন তারা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট HTML কোড সম্পর্কে জানেন। আর যারা জানেন না তারা এখানে দেখুন, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের কোড। HTML এরপরে হেডের ভিতরে আমাদের টাইটেল থাকে এবং পেজের রেসপন্সিভ, পেজের মেটা, ভিউ বোর্ড এগুলো থাকে। এটা সেই মেটা, ভিউ বোর্ডের কোড নাই, এটা দেখানো হবে যখন আমরা ফুল করব। তো এটা টাইটেল, এরপরে বডির মধ্যে সমস্ত পেজের কন্টেন্টগুলো থাকে, যে বডির মধ্যে যেগুলো আছে এগুলো সব কিছু এই বডির ভিতরে থাকে। তো বডির মধ্যে আমরা এই স্ট্যাক একটা টাইটেল নিলাম, হেডিং নিলাম। তো আমার টাইটেল আগে লিখে দিই। টাইটেল হচ্ছে এটা আমাদের কি পেজ, অ্যাবাউট পেজ, ABOUT অ্যাবাউট পেজ, আমরা লিখে দিলাম অ্যাবাউট পেজ টাইটেল। এবার হেডিং বললাম দিস ইজ এ অ্যাবাউট পেজ, এটা আমাদের পেজে লিখলাম। এখন যদি আমরা কি করলাম, আমরা রাউটে যখন অ্যাবাউট পেজে যখন যাব তখন রিটার্ন হবে কি অ্যাবাউট, রিটার্ন ভিউ হবে, মানে এই ভিউ পেজে রিসোর্সের মধ্যে ভিউ পেজ আসবে। যখন এই অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করব তখন এটা কোথায় আমার থেকে দেখাবে, রিটার্ন ভিউ পেজ থেকে দেখাবে। রিটার্ন রিসোর্স এই ভিউ পেজ থেকে তখন কি অ্যাবাউট নামে
ফাইলটি খুঁজে বের করবে, তখন এই অ্যাবাউট খুঁজে বের করবে, এরপর আমাদের দেখাবে। তো চলুন আমরা একটু দেখি আমাদের এটি কাজ করে কিনা। তো আমরা রিলোড দিলাম, ইয়েস, এটি আমাদের কাজ করছে। তো আমরা যখন অ্যাবাউট পেজে আসলাম, অর্থাৎ এখানে আমরা অ্যাবাউট পেজে যখন আসলাম, অ্যাবাউট অ্যাড্রেসে যখন আসলাম, আসার পর যখন আমরা ক্লিক দিলাম, তখন এই পেজটি কোথা থেকে রিলোড হলো? এই পেজটি রিসোর্সের ভিতরে ভিউ পেজে গিয়ে অ্যাবাউট পেজ ফাইলটি বের করলো, করে আমাদের এটি ওপেন করলো। তো এইভাবে ওয়েবসাইটটি কাজ করে। তো এখন আমরা কন্ট্যাক্টের জন্য তৈরি করি। এখন আমরা যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে ইকো আছে, এটা দেখাবে। এটা আমাদের বোল্ড হচ্ছে কিভাবে? বোল্ড হচ্ছে আমরা HTML কোডে, এই যে HTML এ H2 দিয়েছি, H2 থেকে এটা ওপেন হচ্ছে। আর আমাদের এখানে কন্ট্যাক্টের জন্য আমরা ইকো করছিলাম, এই জন্য কন্ট্যাক্টে কিন্তু বোল্ড হয়নি, কারণ আমরা H2 হেডিং দেইনি তখন। দেখি কন্ট্যাক্টের জন্য আমরা দেখে আসি, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্টের আমাদের কিন্তু বোল্ড নাই, কারণ এটা আমাদের ইকো করছি। তখন কন্ট্যাক্ট পেজটা আমরা অনুরূপভাবে দেখি এভাবে কাজ করে না কিনা। তো আমরা কন্ট্যাক্ট পেজে কাজ করতে গেলে আমাদের কন্ট্যাক্ট পেজ ভিউয়ের ভিতরে কন্ট্যাক্ট ফাইলে যেতে হবে, এরপরে আমরা HTML কোড সেই ভিউ পেজের ভিতরে রাখবো, কন্ট্যাক্ট ফাইলের ভিতরে রাখবো। তো আমাদের লিখলাম এটা কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, তাহলে আমার চিনতে সুবিধা হবে। দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ। তো আমরা লিখলাম, তারপরে রাউট আমরা ডিরেক্ট তৈরি করছি, রাউটে যাই, রাউটে আমরা কন্ট্যাক্ট নিলাম, কিন্তু ইকোড করেছি, এটা রিটার্ন করতে হবে। তো আমরা রিটার্ন চলে গেলাম, এখানে আমি কপি পেস্ট করতেছি। তো কন্ট্যাক্ট দিলাম, রিটার্ন ভিউ, কোন পেজ ভিউ হবে? এখানে ভিউ হবে কোন পেজ? কন্ট্যাক্ট ডট ব্লেড ভিউ হবে। হ্যাঁ, তো আমাদের কন্ট্যাক্ট পেজটি আমাদের এখানে দিতে হবে। তাহলে এটা কি? কন্ট্যাক্ট, contact.blade.php। তো .blade.php লিখতে হয় না, শুধু কন্ট্যাক্ট পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো আমরা রাউট অ্যাড্রেস দিলাম, রিটার্ন ভিউ কোথা থেকে রিটার্ন ভিউ হবে? কন্ট্যাক্ট পেজ থেকে ভিউ হবে। তো এখন আমরা দেখি, আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এখন দেখি এটি কাজ করছে কিনা। তো এখন আমরা আছি অ্যাবাউট পেজে, এরপর আমরা যাব কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, এন্টার দিলাম, ইয়েস, এটি কাজ করছে। দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ। তো এই হলো রাউট। এইভাবে রাউট থেকে কাজ করতে হয়। প্রথমে আমরা রাউটে আমরা লিঙ্ক দিব, কোন রাউট থেকে আমরা সেই পেজের লিঙ্কগুলো আমরা তৈরি করব। যেমন আমাদের ফেসবুকে আছে অ্যাবাউট পেজ, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, হোম পেজ থাকে, তারপরে লগ ইন পেজ থাকে ইত্যাদি। এবার প্রাইভেসি পেজের লিঙ্ক থাকে। এইগুলো সব ফাংশন, সব অ্যাড্রেসগুলো এইভাবে তৈরি করা হয়, যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, লগ ইন, সবগুলোই এইভাবে তৈরি করা হয়। এইভাবে তৈরি করে সেই ফাইলগুলো ভিউ পেজের মধ্যে, ভিউ ফোল্ডারের মধ্যে সেই ফাইলগুলো রেখে দেয়। তারপর এগুলো ভিউ থেকে তুলে নিয়ে এসে আমাদের সামনে দেখায়। তো এটি হলো রাউট ফাংশনগুলো এইভাবে কাজ করে। তো এরপর আমরা দেখি লারাভেল ব্লেড সিনট্যাক্স, এটা কি জিনিস? লারাভেল ব্লেড সিনট্যাক্স আমরা দেখেছি, বলছি এই যে ভিউ এর ভিতরে আমরা যে .blade.php দিই, এটা হচ্ছে লারাভেল ব্লেড সিনট্যাক্স। এর ভিতরে কিছু কোড আছে, সেই কোডগুলো আমরা একটু দেখাই। আমি এটি কপি পেস্ট করেছি একটু বুঝে দেওয়ার জন্য, দ্রুত বোঝানোর জন্য। আমরা এখানে দুটি কন্ডিশন করে রাখছি, @of if, তার ব্র্যাকেট, এরপরে end if is a end if। যেমন আমরা HTML আমরা দেখেছি ফার্স্ট ট্যাগ h1 ফার্স্ট ট্যাগ এবং লাস্ট ট্যাগ হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ করা হয়। এখানে ফার্স্ট হচ্ছে add if আর লাস্ট হচ্ছে end if। তো আমরা যখন এই কন্ডিশন যখন এক্সিকিউট করব, তখন এই লারাভেলের blade.php তে এইভাবে
এক্সিকিউট করতে হয়, এইভাবে কোড লিখে এক্সিকিউট করতে হয়। আর একটা হচ্ছে ফর ইচ, ফর ইচ, এরপরে এন্ড ফর ইচ। ফর ইচ হচ্ছে শুরু, আর এন্ড দিয়ে শেষ, এন্ড ফর ইচ। এর ভিতর যে যে কোনো মানে এরকম কোডগুলো যখন এক্সিকিউট করব, যখন এটা এক্সিকিউট করব, তখন এক্সিকিউটটি এইভাবে এই কোড দিয়ে তৈরি করা। আমরা বিস্তারিত কাজ করার সময় আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। এখন শুধু দেখুন যে ব্লেড সেন্টেন্স কাকে বলে। এটাকে ব্লেড সেন্টেন্স বলে। আর পিএইচপি তে আমরা করি কি, পিএইচপি তে আমরা এটা একটু দেখাই, হোয়াট পিএইচপি, পিএইচপি, আর শেষে এসে এর ভিতর আমরা পিএইচপি কোডগুলো লিখি, ইফ ইলস দেশ যে শর্তগুলো দিই, এইভাবে পিএইচপি ভিতর করা হয়। আর ব্লেড সিনট্যাক্সের জন্য, লারাভেলের জন্য কোডগুলো এইভাবে এক্সিকিউট করতে হয়। তো এটা আমরা কাজ করার সময় দেখব যে এটা কিভাবে কাজ করে। আস্তে আস্তে যখন প্রজেক্ট তৈরি করব তখন আমরা এটি দেখব। তো এই হলো আমাদের আজকের লেকচার। তো আজকের লেকচার আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম লারাভেল ফোল্ডার স্ট্রাকচার, লারাভেলের প্রজেক্টের ফোল্ডার কিভাবে, ফোল্ডারে কি কি ফোল্ডার থাকে, কিভাবে থাকে, এগুলো আমরা দেখছি। এরপর হোয়াট ইজ এমভিসি, এমভিসি কাকে বলে। এমভিসি আমরা দেখেছি যে মডেল ভিউ কন্ট্রোলার, এই সমন্বয়ে বলা হয় এমভিসি। এটি কিভাবে কাজ করে আমরা অলরেডি আলোচনা করেছি, ইমেজের মাধ্যমে আপনাদের দেখিয়েছি। এরপরে আমরা হোয়াট ইজ রাউট, রাউট কি, রাউটের কি কি মেথড থাকে সেই মেথড নিয়ে আলোচনা করেছি। এরপর হাউ লারাভেল রাউট ওয়ার্ক, লারাভেল রাউটগুলো কিভাবে কাজ করে, লারাভেল রাউট কাজ করে কিভাবে, সে অ্যাড্রেস সেটা আপনাদের দেখিয়েছি, লারাভেল রাউট কিভাবে কাজ করে। এরপরে আমরা দেখেছি ভিউ পেজটি কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখাইছি, ভিউ ফাইলে কিভাবে কাজ করে। লারাভেল ব্লেড সেন্টেন্স কাকে বলে সেটি আমরা দেখাচ্ছি। তো আগামী পর্বে আপনাদেরকে শেখানো হবে হাউ টু মেক কন্ট্রোলার, মানে কন্ট্রোলার আমরা কিভাবে মেক করব, অর্থাৎ যে কন্ট্রোলার আমরা দেখালাম যে যে এইচটিটিপি এর ভিতরে কন্ট্রোলার নামে ফোল্ডার থাকবে। তো এই ফাইলটা আমরা কিভাবে তৈরি করব, এটা কিভাবে কাজ করে, এটা আমরা আগামী পর্বে দেখব। তো ধন্যবাদ এতক্ষণ আমার আলিম টিউটরস ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনার অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে শুধু আমার ভিডিও দেখলেই হবে না, আপনাদের অবশ্যই বাসায় ভিডিও দেখার পরে আটকে রাখবেন, রেখে কোডিং করবেন, করে হুবহুব আগে আপনার নতুন নতুন কোড তৈরি করবেন না, আমি যা দেখাচ্ছি এটাই হুবহুব আপনারা তুলবেন, তুলে করবেন। এরপরে নিজে আপনি অ্যাবাউটের জায়গা আপনি হোম দেন, অ্যাবাউটের জায়গা প্রাইভেসি পলিসি পেজ দেন। এটা আপনি পরে, মানে এটা দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল বলতেছি, আপনি এগুলো আপনি পরে কাজ করেন, তাহলে কি হবে, আপনি দ্রুত শিখতে পারবেন। আর যদি প্রথমে আপনি আমার ভিডিও দেখার পরে নিজে নিজেই যদি নতুন নতুন জিনিস দিয়ে ট্রাই করেন, তাহলে বিভিন্ন সময় ইরর আসবে এবং ওটা নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় পার হয়ে যাবে, যা আমার ক্ষেত্রে হয়েছিল। এই জন্য বলতেছি, যা যতটুকু দেখানো হয় এতটুকুই আপনি হুবহুব এইগুলোই নিজে নিজে কোডিং করুন, তাহলে দ্রুত কাজ শিখতে পারবেন। আমি আপনাদের প্রজেক্ট অনুযায়ী এই স্টেপ ভাবে এই প্রজেক্টটি তৈরি করব, যাতে বেসিক থেকে একবারে আপনি মানে প্রজেক্ট অনুযায়ী তৈরি করে দেব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।